সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না। যদিও লিখি প্রভু জীবন ভরে, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না। যদিও লিখি প্রভু জীবন ভরে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন আবার সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা ভয় করো, ওই দিনকে ভয় করো। মুফাসসিরিনে কিরাম বলছেন, ওই দিনটা হচ্ছে আখিরাতের দিবস। কোন দিবস? আখিরাতের দিবস। রব্বুল আলামিন আখিরাতের দিবসের ভয় ঢুকিয়ে দিলেন। কেন আখিরাতের ভয় ঢুকিয়ে দিলেন? কারণ এই দুনিয়ার বুকে মানুষ হত্যা করেছেন, দুনিয়ার আদালত দেখেছে, বিচার করে নাই। কিয়ামতের দিন রব্বুল আলামিন আপনাকে ছাড়বেন না। কথা বলেন। এই জন্য রব্বুল আলামিন আখিরাতের ভয় ঢুকিয়ে দিলেন। ও গোলাম, এই দুনিয়ার বুকে অপরাধ করে তুমি পার পেয়ে যেতে পারো, আখিরাতের ময়দানে যাররা পরিমাণ ভালো করেছো এটাও তুমি দেখতে পাবা, যাররা পরিমাণ অপরাধ করেছো এটারও বিচার করবেন একজন, তিনি কে? আর আখিরাতের দিবসটা বড্ড একাকিত্ব হবে, যেদিন আপনার পাশে কেউ থাকবে না। দুনিয়ার বুকে আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন, আপনার মা আপনার পাশে দাঁড়াবে, আপনার বাবা আপনার পাশে দাঁড়াবে, আপনার প্রতিবেশী আপনার পাশে দাঁড়াবে। কিয়ামতের মাঠটা এতটা ভয়ঙ্কর হবে। একটা সন্তান একটা নেকির কারণেই জান্নাতে যাইতে পারছে না, মাকে ডাক দিয়ে বলা হবে, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন। কয়টা নেকি? একটা নাকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। মা বলবে, দুনিয়াতে আমি বিয়ে করি নাই, দুনিয়াতে আমার সন্তান ছিল না, দুনিয়াতে আমার ফ্যামিলি ছিল না। মা ইয়া নাফসি করতে থাকবে, সন্তানের কাছ থেকে মা পালিয়ে যাবে। এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে, আপনি তো সেই বাবা দুনিয়ার বুকে নিজে মূর্খ ছিলেন, নিজের নামটাও সিগনেচার করতে পারতেন না, যেই সন্তানের জন্য ভ্যান চালিয়ে চালিয়ে ঘাম ঝরিয়েছেন, নিজের সন্তানকে তিলে তিলে বড় করেছেন। আপনার কলিজার টুকরা সন্তান আজকে একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন। বাবা বলবে, দুনিয়াতে বিয়ে করি নাই, দুনিয়াতে আমার ফ্যামিলি ছিল না, দুনিয়াতে আমার সন্তান ছিল না। বাবা ইয়া নাফসি করতে থাকবে, সন্তানের কাছ থেকে বাবা পালিয়ে যাবে। আপনি আমি একটু ফিল করিতে একটু চিন্তা করেন তো, যেই দিন মা আপনার পাশে দাঁড়াবে না, কারণ এই পৃথিবীর বুকে একমাত্র নিঃস্বার্থক ভালোবাসা দেয় মা এবং বাবা। কথা বলেন। ওয়াজ বুঝতেছেন তো? ভালো লাগতেছে? সবাই একটু কথা বলবেন, কারণ আমি তো জীবিত মানুষের সামনে আছি, কবরস্থানে তো নাই, তাই না? জীবিত মানুষ, সবাই একটু কথা বলবেন যাতে করে আমার একটু জোশ বাড়ে আর কি। মাঠে ফুটবল খেলে অনেক শ্রোতা, সবাই চুপ করে আছে, মনে হয় মাঠে কেউ নাই, আমি একা। সবাই একটু কথা বলবেন। দুনিয়াতে নিঃস্বার্থক ভালোবাসা দেয় মা বাবা, কিয়ামতের দিন মা বাবাই সন্তানরে চেনে না। নেতা তো খুব চিনবে, তাই না? নেতা চিনবে? যার কথায় মানুষ হত্যা করেছিলেন চিনবে না? নো, সেদিন আপনি একা হয়ে যাবে, আমি একা হয়ে যাব। যুবক, যেই নেতার কথা শুনে আজকে অন্যায়ের পথে পা বাড়িয়েছেন, সেদিন আপনার পাশে নেতাকে খুঁজে পাবেন না। কথা বলেন। কারণ নিজের তো জীবন বাঁচে না, আপনার আর কি বাঁচাবে? তাহলে আজ থেকে আমরা, আল্লাহ প্রথমেই বললেন, প্রকৃত মুমিনের হৃদয়ের আমি রবের ভয় থাকে। ভয় থাকলে কি হবে? আপনার দ্বারা কোনো অপরাধ হবে না। কেন হবে না? আবার আল্লাহ বললেন, আখিরাতকে ভয় করো, কারণ আখিরাতের দিবসে এই দুনিয়াতে যত রকমের অপরাধ বন্ধ করবার জন্য পুলিশ আছে না নাই? এই যে আমাদের শরীফ ওসমান হাদি, এই বাংলার সূর্য সন্তানকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমাদের ভাইয়ের কি অপরাধ ছিল? অপরাধ একটি, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত দেখতে চেয়েছে। কথা বলেন। বাংলার জমিনে ইনসাফ কায়েম করতে চেয়েছেন।
উনি চেয়েছেন নেতারা হবে মানুষের খাদেম। তার আচার আচরণে বাংলার মানুষ সেটি পরিষ্কার বুঝতে পেরেছিল। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে ভোট করতে হলে রাতের অন্ধকারে মানুষের বাড়িতে পকেটে পকেটে টাকা দিতে হয়। শরীফ ওসমান হাদি মানুষকে টাকা দেয় নাই, মানুষ তার পকেটে টাকা গাঞ্জে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে নেতা তো এমনই হওয়ার কথা। ওরা ক্ষমতায় আসলে মানুষকে শোষণ করবে না, বাংলাদেশ কোনো দালালের হাতে উঠিয়ে দেবে না, প্রয়োজনে জীবন দেবে, সোনার বাংলাকে রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় ভুল বুঝবেন না। আমার কথায় ভুল বুঝে যারা মনে করবেন হুজুর রাজনীতি শুরু করছে, বাংলাদেশে যদি দুর্নীতি করা মানে এটা রাজনীতি হয়, আমি দুর্নীতির বিরুদ্ধে বলে দুর্নীতি বন্ধ করবার জন্য আমার দেশের জনগণকে নিয়ে শক্ত পদক্ষেপ গড়ে তুলবার জন্য এই বক্তৃতা হবে, এটা আমার অধিকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কথাগুলো অবশ্যই বলতে হবে। আপনারা বলুন, এই যে আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে যারা খুন করেছে তারা অপরাধী না? তারা অপরাধী না? বাংলাদেশে, আমার কথা ভুল বুঝবেন না, বারবার বলছি, শরীফ ওসমান হাদি ভাইকে হত্যা করা হলো, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। এই দালাল মিডিয়ার অফিসগুলো ভাঙে জনগণ রাগান্বিত হয়ে অনেকেই ভেঙে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের তো কিছু বুঝাই যায় না। ওই যে মানুষ একটা কথা বলে না, রাতের কাল লাগেনি, দিনের বেলায় আবার নিজেই ওজা হয়ে ঝাড়তে যায়। কথা বলেন? প্যাঁচ নিজেরা লাগায়, পরের দিন আবার ওরাই প্রতিবাদ করে, কে করলো এটা? কথা বলেন। আজকে নিউজে দেখছিলাম অনেক ভাইকে গ্রেফতার করা হয়েছে। আমার কথাগুলো বুঝেন, গ্রেফতার করা হয়েছে, সেই ভাইয়েরা বলছে আমাদের অপরাধ নেই, অপরাধ একটাই, সেটি হলো ওই দালাল মিডিয়ার অফিসগুলো ভাঙা হয়ে গেছে, আমরা এটাই আমাদের অপরাধ, এই জন্য প্রশাসনের ভাইয়েরা আমাদেরকে গ্রেফতার করেছে। আমরা আমাদের প্রশাসনের ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা যদি তাদেরকে গ্রেফতার করতে পারেন, আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে, বাংলার জমিন থেকে কেমনে পালিয়েছে, এটা আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাইরের উন্নত কান্ট্রিগুলো যদিও বিধর্মী, দেখবেন একজন মন্ত্রী বা একজন চেয়ারম্যান বা একজন দায়িত্বশীল তার দায়িত্ব পালন করতে পারছে না, তখন উনি বলে আমি দায়িত্ব পালন করতে পারছি না, নিজেকে পদত্যাগ করে সরে নিলাম। কথা বলেন? বাংলাদেশে তো এমন নাই, সিয়ারে যদি বুঝতে পারে আর ছাড়ার কথা নাই। কথা বলেন? মানুষ মারবো, সিয়ার আর ছাড়বো না, কারণ এই সিয়ারে বসছি আর নাও সুযোগ হতে পারে। মানুষ মানে সাফ করে দাও, চেয়ার থেকে ওঠা যাবে না। কথা বলেন? যেই প্রশাসনের ভাইয়েরা ওই প্রথম আলোর অফিস ভেঙেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করতে পারছেন, আপনারা আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের খনিকে ধরতে পারেন নাই, চাকরি থেকে নিজেরা সরে আসুন। কথা বলে? আমরাই তাদেরকে বেতন দেই। আপনাদের দায়িত্ব ছিল এই খুনিদেরকে ধরে ধরে বিচারের আওতায় আনা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এই বাংলার জমিনে নেক্সট টাইম আর কোনো মায়ের বুক খালি হতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে পুলিশের কাজ হচ্ছে অপরাধ বন্ধ করা, পুলিশ পারছে না। বিডিআরের কাজ অপরাধ বন্ধ করা, এরপরে র্যাবের কাজ অপরাধ বন্ধ করা, সেনাবাহিনীর কাজ অপরাধ বন্ধ করা। আপনারা বলুন, বাংলাদেশে অপরাধ বাড়তেছে না কমতেছে? দিন দিন অপরাধ বাড়তেছে। বাংলাদেশের ইতিহাস, যারা অপরাধ বন্ধ করবে, বড় বড় অফিসাররা এই দেশ থেকে অপরাধ করেই পালিয়েছে। কথা বলেন? আমি যেটা বোঝানোর জন্য এতগুলো কথা বলেছি সেটি হলো, যারা দেবে আপনার নিরাপত্তা তারাই যদি খুনি হয় আর দেশ থেকে পালিয়ে যায়, চিন্তা করুন এই দেশ কাদের আন্ডারে আছে। কথা বলেন? তাহলে অপরাধ মুক্ত করবে কে? এটাই আমার কথা ছিল। এতগুলো বাহিনী থাকার পর অপরাধ বন্ধ হচ্ছে না, তাহলে বাংলাদেশে অপরাধ বন্ধ হবে কি দিয়ে? অপরাধ বন্ধ হবে খোদা ভীতির ব্রেকিং পাওয়ার দিয়ে। কি দিয়ে? খোদা ভীতির ব্রেকিং পাওয়ার। দুনিয়ার আদালত টাকা দিয়ে কিনা যায়, মানুষের বিবেক নামক আদালত আছে। যদি একবার ভালো হয়ে যায়, একবার যদি শুদ্ধ হয়ে যায়, এই আদালত জীবন দেয়, টাকার কাছে বিক্রি হয় না। কথা বলেন ঠিক কিনা? যেই প্রশাসনের ভাইয়েরা চাকরি করছেন, যারা সরকারের দায়িত্ব নিয়ে আছেন, তাদের হৃদয়ের মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে, তখন তারা সব সময় চিন্তা করবে, খুনি তো, তাকে যদি ছেড়ে দেয় আল্লাহ তো ছাড়বেন না।